হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি। আর মায়ের হাতটা এখনো ফোলা তো কমেনি, তো সেই কারণে এখনো মানে ব্যান্ডেজ করে দিয়েছে, মানে ওই ক্রেপ ব্যান্ডেজ, প্লাস্টার হয়নি। তো 3-4 দিন পরে ফোলাটা কমলে তবেই প্লাস্টার হবে। তো এই অবস্থায় মা রয়েছে এখন। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি আমি বাবার বাড়িতে এসে সকাল থেকে আমাকে কি কি করছি আর কি। অন্য সময় তো আমাকে এসব কিছু করতে হয় না, মাই সবটাই করে। শুধু আমি এই ঘরটারগুলো পরিষ্কার করা আমার স্বভাব। তো আর আর আমি সেগুলো করি। আর স্বভাব থেকে বড় কথা, আমি যে এই যে একবার পড়ে গেছিলাম কালী পুজোর সময় এসে, তারপর থেকে আর কোনো পরিষ্কার পরিচ্ছন্ন হয়নি। মা তো এখন আর পারে না। আর আবার এই যে এখন আসলাম, এসে আবার করে দিয়ে যাচ্ছি। আবার যখন আমি এর পরে আবার যখন আসবো তখন আবার করবো, মানে মা পারে না। ঝুলটুলগুলো বাপি মাঝে মধ্যে ঝেড়ে দেয়, তো বাপিরও তো বয়স হচ্ছে, তো কেউ আর কি সেভাবে পারে না। তো আমি যখন আসি তখনই পরিষ্কার করি। আর এই মায়েদের এই ঘরটায় বাপি শয়। এই ঘরটাতে বাপি, এই যে বিছানা তুলে দিচ্ছে বাপির, এই ঘরটায় বাপি শয়। আর আমরা যে ঘরটা এসে ওটাতেই মা শয়। আমরা যখন থাকি না, কিন্তু আমরা আছি বলে মা, আমি আর বেটু একসাথে শুচ্ছি। আর রুদ্র আসলে মা তখন এইদিকে যে ঠাকুর ঘরটা দেখেছো তোমরা আগে, ওই ঠাকুর ঘরের একটা বেড পাতা আছে, তো ওখানে তখন মা শুয়ে পড়ে। আর আমরা আমাদের নতুন ঘরটাই ওখানে রুদ্র আসলে শুয়ে। আর এখন মা আমি বেটু একসাথেই ওখানে শোয়াচ্ছি, মানে ঘুমাচ্ছি। বেটু তো ছাড়বে না, ওর ঘরে এসি আছে, তাই মানে ওখানে ওই ঘরটা কাউকে আর কি ছাড়বে না। তো বাপির বিছানাটা, এই মশারিটা তুলি না, কারণ বাপির রোজ রোজ অসুবিধে হয় খাঁচাতে। বুঝতেই পারছো, বয়স হয়ে গেলে সবকিছু বিরক্ত লাগে, তো সেই জন্য আর এটাকে তুলি না, এরকম ভাবে রেখে দিই। এবার এই ঘরে বেটু কিন্তু ঘুমাচ্ছে, তাও ওই ফ্যানটাকে খুব আস্তে করে দিয়ে ঝাড়ু দিয়ে দিচ্ছি, কারণ বেটু কখন উঠবে তার কোনো ঠিক নেই। ঝাড়ু না দিলে না লোকে একবার না বুঝতে পারবে না, কারণ ওর তো বাড়িতে কাজ আছে, তো তাড়াতাড়ি আমাদের বাড়িতে কাজ সেরে নিজের বাড়িতে কাজ করে। তো সে কারণে আমি বেটু ঘুমাচ্ছিল, তাও ফ্যানটা আস্তে করে আমি ঝাড়ু দিয়ে দিই। আর এই দিকের ঘরগুলো তো বিকেলের দিকে পরিষ্কার করে নিই, তাই এদিকে ঝাড়ুঝুড়ি আর করতে হয় না, শুধু ঘরটা ঝাড়ু দিয়ে দিলেই হয়ে যায়, এই আর কি। আর এখন যেহেতু খুব গরমকাল, তাই জলের বোতল এই ভরাটা যে কি একটা সমস্যার ব্যাপার। মানে সবাই জল খাচ্ছে, জলকে ফ্রিজের মধ্যে ওই মানে হাফ খাচ্ছে, ওটা রেখে দিচ্ছে, আবার যে ভরে রাখবো সেটা আর করছে না। আমার বেটুও তাই করছে, সেই জন্য সব বোতলগুলো না ফাঁকা হয়ে যাচ্ছে। তো সেই কারণে আমি এই সকালবেলাতে যে কটা পারলাম জলের বোতল ভরে রাখলাম। আর যেদিন এসেছিলাম সেদিনে ফ্রিজের অবস্থা যা ছিল গো, এসে আগে ফ্রিজটাকে মোটামুটি একটা রাখার মতো পরিষ্কার করেছি। আবার যাবার আগে আমি ভালো করে, বাড়ি যাবার আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাব। তবে এখনো পর্যন্ত ঘরের ঝুল ঝাড়াগুলো হয়নি, বাপি একটু একটু করেছে, কিন্তু তারপরে এই সানডেতে ভাবছি ওই ঝুলটা একটুখানি আমি ঝাড়াঝুড়ি মানে করে দেবো আর কি। তো এইগুলো আর কি সকালের কাজ, এই টুকটাক করে সারছি। বেটু এখনো ঘুম থেকে ওঠেনি। আর তো এবার রান্নাঘরে চলে এসেছি, মাকে জিজ্ঞেস করলাম মা চা বানাবো, তো আমি এখন সকালবেলা লিকার চাই খাচ্ছি। সেখানে একসাথে মাও তো লিকার চা খাই না, আমি লক্ষ্মী কাকিমা আর মায়ের জন্য লিকার চা বানাবো। এদিকে দুধটাও গরম করতে বসিয়ে দিয়েছি, এটা কালকের দুধ, তো সেটা গরম করতে বসিয়ে দিয়েছি। এদিকে দেখো চায়ের রাত্রিবেলা বাপি চা খেয়েছে, তো এটাকে ধোয়া হয়নি, ওই জন্য ওটাকে একটুখানি ধুয়ে নিচ্ছি। বেশি নিয়ে নামানো ছিল। আমার মায়ের রান্নাঘরটা না অনেকটা বড়, অনেকটা স্পেস। আর যেহেতু টাইলসগুলো বেশ সুন্দর, তাই বেশ সাদা, যেহেতু সাদা জিনিস খুব ফোটে না, তো সেই কারণে দেখো টাইলসগুলো খুব ভালো ফুটেছে। সবসময় সাদা মানে লাইট জিনিস থাকলে না আলোটা বেশি খেলে, তাই না? আর এই যে জল নিচ্ছি চায়ের, এবার আমি একটুখানি মায়ের আমার লক্ষ্মী কুমার জন্য চা বানাবো। বেটুকে আমি চাটা খেয়ে নিই, তারপরে বেটুকে আর কি ঘুম থেকে তুলবো। তারপর তো আছে ওর ব্রেকফাস্ট, সেসব করতে হবে। মায়ের একটা হাতে মানে কি বলবো, ডান হাতটা ঠিক আছে, বাঁ হাতটাই হয়েছে, কিন্তু তবুও দেখবে আমরা যখন দুটো হাত থাকে না, তখন একটা হাতের মর্ম ঠিক বুঝতে পারি না, যে একটা হাতে অসুবিধা হলে আরেকটা হাত দিয়ে যে সবকিছু করা যায় না, অসুবিধা হয় কতটা, সেটা বুঝতে পারি না। এখন মা বুঝতে পারছে, শাড়ি পরতে পারছে না, অসুবিধা হচ্ছে, স্নান করতেও অসুবিধা হচ্ছে, মানে সবকিছু একটা হাতে হয় না আর কি সেইভাবে ঠিকঠাক মতন করে। বেটুকে উঠিয়ে দিয়েছি, ব্রাশও করিয়ে দিয়েছি। এবার বেটু ব্রেকফাস্ট বানাচ্ছি। ও লুচি পরোটা এসব ছাড়া কিচ্ছু খেতে চাইছে না, একদম রুটি খেতে চাইছে না। তো এই কদিন করে দিচ্ছে, কিছু বলছি না, মাম বাড়িতে এসছে, বেশি বকাঝকা করা যাবে না, কিন্তু যাই হোক বলছি যে বাড়ি গিয়ে তো রুটি মুড়ি একদিন তো একটু মুড়িও খেতে পারে, তো এগুলো একটুখানি অভ্যেস করতে হবে। সবসময় লুচি পরোটা মানে ময়দার জিনিস তো খাওয়া খুব একটা তো ভালো না, তো সে কারণে ওকে বলছি। আর মাও বললো যে আমি লুচি খাবো, তো মায়ের জন্য আরও আর কি 4টে করে মানে বেলে দিলাম আর কি, করে নিচ্ছি। মা একটু পরে খাবে, তো বেটুকে এখন আমি খাবো। আর লুচির সাথে কালকে রাত্রে তরকারি করেছিলাম, সেই তরকারিটা একটুখানি তুলে রেখেছিলাম, যে বেটু সকালে লুচির সাথে খাবে বলে, কতবার করে বানাবো বলো, তো সেই কারণে ওই তরকারিটা একটু গরম করে দিয়েছি। আর এই লুচি কটা ও খেয়ে নেবে। বেটুকে খাওয়ানোর পরে
এখন এই ঘরে বেটু যেহেতু ঘুমাচ্ছিল, বিছানাটা তোলা হয়নি, এই ঘরে শুধু এখন এটাই কাজ, বিছানাটা তুলে দেওয়া। কারণ বিকেলে সব আমি করে নিই, একদিকটা করে রাখলে একটু সুবিধে হয়, নাহলে সকালবেলাটা খুব তাড়াহুড়ো লেগে যায়। আর যতই সকালবেলা উঠি না কেন, বেটু যেহেতু দেরি করে না, সেই জন্য আমার সেই কাজ করতে করতে সেই দেরিই হয়ে যায়। তো এবার এই যে বেটুকে একটু করে পড়াতে বসছি, পড়াতে তো হবে, ও পড়তে একদমই মন নেই মামার বাড়িতে, কিন্তু কিছু করার নেই, আমার পড়াতে ওকেই হবেই, কারণ গিয়ে এক্সাম ভুলেও যাবে, যা যা পড়ে এসছে সবকিছু ভুলে যাবে। মানে ছোট তো, তাই একটুখানি ভুলে যাবার দেখাই দেবো। তোমাদের দিকে দেখছে আর কি করছে দেখো, পড়াতে একদম মন নেই, শুধু পড়া কেন, গান টান কিছুই করছে না, শুধু খেলছে। আর দুটো বাজে ভাষাও শিখে এসছে জানো, কালকে ও তো জানে না আসলে যেগুলো বাজে ভাষা, নতুন শিখেছে কথাটা, তো বলেছে। তো আমি ওকে কালকে বুঝিয়ে দিলাম যে এগুলো বাজে ভাষা, গালাগাল বলে এগুলোকে, এগুলো কখনো আর বলবে না। তো আমার কাছে সরি বলে নিয়েছে, আর বলবে না বলছে, আমি জানি না মাম্মা এগুলোকে বাজে ভাষা বলে। তাই আর এখন মা যে তেলটা বানিয়ে রেখেছিল মেথির, সেই তেলটা আজকেই শেষ হয়ে যাচ্ছে, এই যে মেখে নিচ্ছি। এখন 3 ঘন্টা মতন মাথায় রাখবো। চুলের ঢাল নেই, তবে যে কটা চুল আছে সেই কটা চুলকে তো বাঁচিয়ে রাখতে হবে বলো চুলে, সেই জন্য ওই মা করে রেখেছিল, ওটা আজকে শেষ হয়ে গেল। আবার শনিবার দিন আমি মা যেভাবে বানিয়েছিল সেভাবে আমি বানিয়ে নেবো। আর মাছ এনে দিয়েছে দাদা, সেই মাছ আজকে ভাজছি। আর আজকে তরকারি হচ্ছে ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো, আর এই মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল করবো। মা বলে সিম্পল ওই হবে, আর বেশি কিছু করতে হবে না। তো ওই আলুটাও, এখানে একটা অসুবিধা হচ্ছে বলতে, কেটে সঙ্গে সঙ্গে করতে হচ্ছে। আমার অন্য সময় কি হয়, আমি কেটে রাখি, তা রান্না করতে না খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে কাটছি, কেটে তারপরে করছি, যদিও মশলাটা বেশি করে মানে করে রেখেছি, মানে আদা রসুন এসবের পেস্ট আর কি করে রেখেছি, ওটাতে আবার আরও বিরক্ত লাগে। আর ঝিঙে বাপিকে সবজি আনতে বলে, বাপি এত বেশি, মানে রুদ্রর মতো আর কি, এত বেশি বেশি করে নিয়ে চলে আসে না, ঝিঙেটা এত নিয়ে এসছে। আর দেখবে ঝিঙে মানে কিসে দেবো ঝিঙে, আর আমি তো মা অনেক রকম ভাবে বানাতে পারে, আমি তো এসব এত বানাতে পারবো না। যাই হোক, আজকে পোস্ততে দিচ্ছি, এখনো দুটো আছে, জানি না আবার কি করবো এগুলো। আর এদিকে পটলটাও দেখছি শুকিয়ে যাচ্ছে, আর কি যে করবো দেখি, পটলগুলোকে একটু ব্যবস্থা করতে হবে। আর ঝিঙে আলু দিয়ে মাই বলে দিল একসাথেই ভেজে নে, তো একসাথে ঝিঙে আলু ভাজছে, আর তার আগে একটু পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি, আর হয়েও গেছে দেখো, হয়ে গেল। আর এখন একটু পোস্ত দিয়ে দিচ্ছি, নাড়াচাড়া করে জল দিয়ে একটুখানি ভালো করে ফুটিয়ে নেবো। এই দেখো আমার ঝিঙে আলু টমেটো পেঁয়াজ দিয়ে আমার পোস্ত, আর এখানে যে মাছের ঝোল হচ্ছে আলু দিয়ে শুধু প্লেন, আর এখানে হচ্ছে ভাত। এটা হচ্ছে আজকের আমাদের লাঞ্চের মেনু। এই পাশের বাড়িতে একটা ছোট্ট বাচ্চা মেয়ে আছে, এই যে বাড়িটা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না, অন্ধকার এখানটা। আর সকাল থেকে আজকে রোদ দেয়নি, মেঘলা মেঘলা ছিল, কিন্তু এখন এই রোদ উঠে গেল, আর গরম শুরু হয়ে গেল। রোদ মানেই গরম। এই মাত্র কাজ করে স্নান করলাম। আজকে তোমাদের সাথে সকাল থেকে, মানে বাবার বাড়িতে এসে সকাল থেকে এখন অবধি, মানে স্নান এই 12:30 বাজে ধরো, এখন অবধি যে যা করি আমি, সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। আর এরপরে যে কোনো একটা দিন এরপর থেকে, মানে এই 12:30 1টার পর থেকে রাত অবধি আমি কি করছি সেটাও, মানে এখানে এসে সেটা তোমাদের সাথে একদিন শেয়ার করব। একজন আমাকে বলেছিলে যে বাবার বাড়িতে গিয়ে কী করছো, আমি এমনিতে রান্নাবান্না তো করতে হয় না, শুধু ঘরটর পরিষ্কার করি, কিন্তু মায়ের এরকম অবস্থা হয়েছে বলেই আমাকে আর কি করতে হচ্ছে। তাও মা কতবার যে বলছে রেস্ট পাচ্ছিস না তো বলছে এরকম। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন ভিডিওর সঙ্গে নিয়ে চলে আসবো আমি প্রিয় মা, ততক্ষণে চলে সকালে সুস্থ থেকে ভালো থেকে। আজকে অনেক বিয়ে বাড়ি রয়েছে, আমাদের সামনে একটা বিয়ে রয়েছে একটা ভাইয়ের, তো বিয়ে বাড়ি রয়েছে। পাশের বাড়ি মেয়েটা একদম ফুটফুটে হয়েছে, কোলে নিচ্ছিলাম, কদিন আসছিল না, আর এখন রোজ দেখছে, সেদিন কোলে এসেছিলো। বাচ্চা মেয়ে দেখলি না আমার চটকাতে মেয়ে খুব পছন্দের। চল, বাচ্চাই আসলে পছন্দের, তবে মেয়েদেরকে দেখবে একটু সাজানো গোজানো একটু বেশি হয় না, সেই জন্য একটু বেশি কিউট লাগে। চলো আজকের মতো টাটা, নতুন ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণের জন্য সকল সুস্থ থেকে ভালো থেকো, ঠিক আছে? চলো টাটা।